শীতকালে যে এলাকার মাঠ ভরে থাকে সোনার মতো আলুর ফসল, আজ সেই জমিতেই বিষাদের ছবি। তুফানগঞ্জ মহকুমার কাশিরডাঙ্গা এলাকার কৃষকরা আজ এক গভীর সংকটে। অজানা এক রোগের কবলে পড়ে 7 বিঘা জমির আলুর ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে ফসল থেকে তারা স্বপ্ন দেখছিলেন ভালো লাভের, আজ সেখানে শুধু হতাশা আর মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের মূল্য হারানোর বেদনা। তুফানগঞ্জ কাশিরডাঙ্গা এলাকার কৃষক রেজাউল হক নিজের 7 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। তার হিসাব অনুযায়ী এই 7 বিঘা জমিতে বিঘা প্রতি প্রায় 25,000 টাকা করে খরচ হয়েছে, অর্থাৎ ফসলের পেছনে প্রায় 1,75,000 টাকা বিনিয়োগ করেছেন এই কৃষক। কিন্তু ফলন তোলার আগেই সব শেষ। তিনি জানাচ্ছেন, হঠাৎ করে আলু গাছগুলি শুকিয়ে যেতে শুরু করে। আমরা অনেক কীটনাশক দিয়েছি, কিন্তু কিছুতেই কাজ হলো না। কী কারণে এমন হচ্ছে তাও বুঝতে পারছি না আমরা। তবে সমস্যাটা শুধু রেজাউল হকের একার নয়, তার আশেপাশে গ্রামের আরও অনেক কৃষকের প্রায় 20 থেকে 25 বিঘারও বেশি জমির আলু ফসল একই অজানা রোগের শিকার হয়েছে। এই এলাকার কৃষকদের জীবনযাত্রার প্রধান ভিত্তি এই আলুর ফসল। মৌসুমের শুরুতেই বিপুল পরিমাণ ক্ষতির ফলে এই অঞ্চলের অর্থনীতির ওপর একটা বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কৃষকদের একটাই আর্জি, অবিলম্বে কৃষি দপ্তর এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক। তারা দ্রুত চান যে বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করুক আলু ফসল নষ্ট হওয়ার সঠিক কারণটা কী। পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এই ধরনের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের সাহায্য করার আবেদন জানানো হচ্ছে। চাষ দিলাম, ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। সেটা এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে না কোনো বীজের সমস্যা, এখন সেটা তো আমরা ভাবি সারতে পারতেছি না। আচ্ছা, দিন যাইতেছে, আলু ঝিমাইতেছে, গছ ঝিমে ঝিমে মরতেছে, মরতে মরতে আলু 50-60% গাছ মারাই গেছে। যেটুকু গাছ আছে সেটাও যে টিকবে এটার কোনো ভরসা নাই, যার জন্য ক্ষেতটা ভাঙি ফেললাম। আর কি করা যাবে। কতটুকু জমি ছিল এখানে? জমি তো 6-7 বিঘা জমি। 7 বিঘা। আলু লাগানোর বয়স কতদিন হয়েছে? আলু লাগার বয়স হলো আজকে 1 মাস পার হইল। আচ্ছা, খরচ কত করে হয়েছে বিঘা প্রতি? খরচ তো বিঘা প্রতি প্রায় 22-23 হাজার টাকা করে বিঘা প্রতি খরচ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন কি সম্পূর্ণ টাকাটাই লস? সম্পূর্ণ এটা তো লস। এটা তো আর কি, আর লস ছাড়া আর কি আছে? এখানে তো ক্ষেত ভাঙে হলো মনে কি সম্পূর্ণ শেষ। এরপরে জমিতে কি করবেন? এরপরে জমিতে এখন কি করব, এখন তো ভাবি সারতে পারতেছি না। কি করব না করব, পয়সা করি নাই, ঋণ ধার করে চাষবাস করছি। এখন আগামী দিনে আরো যে কি করব, যেভাবে বিচনের দাম, সারের দাম, হ্যাঁ, আমাদের পক্ষে যে সার, এত টাকা দিয়ে সার কিনে, এত টাকা দিয়ে বীজ কিনে আবার পুনরায় চাষ করা আমার পক্ষে তো সম্ভবই না। আগেই তো ঋণ ধার করে করছি, তারপরে তো এই অবস্থা হয়ে গেল। এখন কি করব নিজে ভাবে পাইতেছি না। এই যে আলুর যে রোগটা দেখা যাচ্ছে, এটা কি শুধু আপনার জমিতেই নাকি পাশের আরো অন্য জমিতেও রয়েছে? রোগটা পাশাপাশি জমিতেও আছে। আচ্ছা, আপনারটাতে বেশি ছিল? আমারটা যেহেতু একটু আগে গাড়া, সেহেতু আমারটা বেশি দেখা দিচ্ছে। পাশের গুলো জমি একটু হয়তো পরে গেছে, ওটাও কারণে একটু কম দেখা দিচ্ছে। আপনার নাম? আমার নাম রেজাউল হক। কৃষিকাজই করে? হ্যাঁ, কৃষিকাজে ফার্মার আমি। আচ্ছা, কোথায় এটা? এটা সাতরামপুর 2 পার্ট 2 পোস্ট কাশিরডাঙ্গা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আপনি কি কিছু আশা করছেন যে কোনো সরকারি এরপরে আশা তো করছি, আমরা যদি সরকার কোনোভাবে সহযোগিতা করে, কোন সরকারি আধিকারিক যদি জিনিসটা খোঁজ নিয়ে দেখে, যদি কোনো তার বিকল্প কোনো বীজ বা সারের বা কোনো এই ধরনের কোনো ব্যবস্থা করে, আগামী দিনে যেন আমি চাষবাস করে সেই আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির থেকে যেন কিছুটা হলেও আমার যেন উঠে আসে আর কি। এই দিক দিয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসন কোনো ব্যবস্থা করে তার প্রতি, আধিকারিকদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই যেন আমার বিষয়টা একটু দেখে। ঠিক আছে, এটাই।